বন্দে ভারতে করে আমেদাবাদ পৌঁছাতে আমাদের বেজে গেছিল প্রায় রাত 10টা। সেদিন রাতে ঘুম দিয়ে তার পরের দিন গোটা দিনটা আমরা রেখেছিলাম পায়ে হেঁটে আশেপাশে ঘুরে বেড়ানোর জন্য। আর তার পরের দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনে। গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, যা আমাদের পড়েছিল 4,000 টাকা। আজ সন্ধেবেলা 6:30টায় আমেদাবাদ থেকে কলকাতার উদ্দেশ্যে ফ্লাইট রয়েছে, তাই সারাদিন সাইট সিন করে চলে যাব আমেদাবাদ এয়ারপোর্টে কলকাতার উদ্দেশ্যে রওনা হতে। প্রথমেই চলে গেলাম সান টেম্পলে। গুজরাটের মাধেরা সূর্য মন্দির অবস্থিত পুষ্পবতী নদীর তীরে। 11শো শতাব্দীতে সোলাঙ্কি রাজবংশের রাজা প্রথম ভীমদেব তার সময়ে এই স্থাপত্যটি নির্মাণ করেন। এই মন্দিরটি সূর্য দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে তৈরি। এটি সূর্যকুণ্ড, সভামণ্ডপ আর গুড়ো মণ্ডপ এই 3টে ভাগে বিভক্ত। সূর্যকুণ্ড, ওই যে দেখা যাচ্ছে কুয়োটা, ওটাকে বলতে সূর্যকুণ্ড। মন্দিরের সামনেই রয়েছে একটি বড় সিঁড়িযুক্ত জলাধার, যা রামকুণ্ড নামেও পরিচিত। এই মন্দিরের কুণ্ডের চারিপাশে 108টি ছোট ছোট মন্দির রয়েছে। সান টেম্পল রেলিং দিয়ে ঘিরে দিয়েছে যাতে নিচে কেউ যেতে না পারে, নিচে যাওয়া বারণ। স্ক্যানার আছে, স্ক্যানারে হচ্ছে ইনফরমেশন পাওয়া যাবে স্ক্যান করলে। আর এই জায়গাটায় হচ্ছে এই সান টেম্পলের ব্যাপারে সমস্ত রকমের ইনফরমেশন লেখা রয়েছে। বিশাল বড় এলাকা জুড়ে তৈরি সান টেম্পল। ভিতরে গিয়ে দেখব কারুকার্য। মন্দিরের দেয়ালে রয়েছে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন দৃশ্য, বিভিন্ন দেবতা, নর্তকী এবং সঙ্গীত শিল্পীদের ভাস্কর্য খোদাই করা। জ্যোতির্বিদ্যা অনুযায়ী তৈরি এই মন্দিরটি বিষুবের দিন সূর্যোদয়ের প্রথম আলো সরাসরি মন্দিরের গর্ভগৃহে পতিত সূর্যে দেবতার মূর্তিকে আলোকিত করার জন্য ডিজাইন করা হয়েছিল। এই মন্দিরটি চালুক্য শৈলীতে নির্মিত, যা বেলে পাথর দিয়ে সূক্ষ্ম কাজ করা রয়েছে। এই হচ্ছে উপরটা, আর এই ওপরটার হচ্ছে 4টে গেট রয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তার মধ্যে একটা দিকে হচ্ছে মন্দির দেখা যাচ্ছে সামনে, একটা হচ্ছে বাগানের দিকে যাচ্ছে, এই দিকটাও প্রবেশ পথ। আর এই যে মন্দিরের দিকে একটি দরজা, প্রবেশ পথ বলা যেতে পারে। আর এই দিকে আর একটা যাচ্ছে, এই যে পরীক্ষার দিকে। এদিকে চলে এসো, এদিকে এসো, আমরা এই মন্দিরে যাবো। এসো এসো মন্দিরে, এইদিকে মন্দির। কারুকার্যগুলো খুব সুন্দর। মন্দির এখন বন্ধ থাকে। এদিক থেকে পরিষ্কার দেখা যাচ্ছে মন্দির থেকে। ওই হচ্ছে মন্দিরের বাইরের অংশটা। মন্দিরের পাশে রয়েছে একটা ছোট্ট মন্দির, আর ওইদিকে দুটো ছোট ছোট মন্দির। হচ্ছে শিব ঠাকুরের মন্দির, বুঝেছো? এটাও শিব ঠাকুর। হ্যাঁ, শিব ঠাকুর আছে, এখানেও বাবা, এটা হলো মা। শিব ঠাকুর রয়েছে, বুঝেছো? পুজো হচ্ছে। ত্রিশূল না, এখানে যজ্ঞ হয়। সূর্য মন্দির দর্শন করা হয়ে গেলে এরপর আমরা চলে গেলাম রানী কা ভাভ।
এখানেও টিকিটের ব্যবস্থা আছে। সঠিক মূল্যে টিকিট কেটে চলে গেলাম ভিতরের দিকে। রানী কাবাব এখান দিয়ে ঢুকে এদিকে যাওয়ার জায়গা, প্রবেশ করার দিকটা হচ্ছে টিকিট কাটার জায়গা। পুরো জায়গাটা খুব সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, বিশাল বড় এলাকা জুড়ে তৈরি শান্তশিষ্ট একটি বাগান, যেখানে যে যার মতন নিজে ঘুরে বেড়াচ্ছে, খেলাধুলা করছে এবং সময় কাটাচ্ছে। জায়গাটাতে প্রচুর হনুমান আছে, বিশাল বড় জায়গা। এই যেখানে একটা হনুমান বসে আছে, ওইদিকে অনেক হনুমান খেলা করছে। এই যে সনটা দৌড়াচ্ছে, দাদু টানতে টানতে নিয়ে আসছে। রানী কি ভাব অর্থাৎ রানীর সোপান বা রানীর বাউরি, এটি ভারতের গুজরাটের পাটান শহরে সরস্বতী নদীর তীরে অবস্থিত একটি ভূগর্ভস্থ ধাপযুক্ত কুয়ো, যা 11 শতকে রাজা প্রথম ভীমদেবের স্মৃতিতে তেনার রানী উদয়মতী নির্মাণ করেছিলেন। এই স্থাপত্যটি মারুগুর্জারা স্থাপত্য শৈলীতে নির্মিত একটি ইউনেস্কো হেরিটেজ সাইট। পাঁচতলা অবধি পুরোটা নেমে এসেছি, এখনও এর নিচে আরও 2টো তলা আছে, সেখানে যেতে দেয় না, যেহেতু অনেক পুরনো হয়ে গেছে, ভেঙে যাওয়ার একটা ভয় রয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সেই জন্য এখন এখানে নিচের 2টো তলায় যাওয়া বন্ধ। এই ঐতিহাসিক স্থাপনাটি ভারতীয় 100 টাকার নোটে স্থান পেয়েছে। पर सोते हैं विष्णु का ऊपर आकाश भूमि और नीचे पाताल। आप देखिए कोने में लकड़ी के अंदर 2 विष्णु जी हैं, उस तरफ कोने में लकड़ी के अंदर 2 विष्णु जी हैं। এরপরে আমরা গেলাম সহস্রলিং সরোবর বা হাজার শিবলিঙ্গ বিশিষ্ট জলাধারে। এটি ভারতের গুজরাটের পাটান শহরে অবস্থিত মধ্যযুগীয় কৃত্রিম জলের ট্যাঙ্ক বা সরোবর। সোলাঙ্কি রাজবংশের আমলে নির্মিত এই জলাধারের চারিপাশে 1000 শিবলিঙ্গ স্থাপন করা হয়েছিল। এখানে সরস্বতী নদীর জল ধরে রাখার ব্যবস্থা ছিল। সাইট সিন শেষ করে এরপর আমরা রওনা হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, যেখান থেকে রওনা দেব কলকাতার পথে।